একটি গভীর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করছি। আপনি কি সত্যি মুক্তি চান? নিজের উত্তর দেওয়ার আগে একটুখানি ভাবুন, কারণ অধিকাংশ মানুষ সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ অবশ্যই চাই। কিন্তু যদি ঈশ্বর আজকে আপনার সামনে এসে দাঁড়ান এবং বলেন তোমাকে আমি শান্তি দেব, জ্ঞান দেব, ভক্তি দেব, আমার সান্নিধ্য দেব, কিন্তু তার আগে তোমাকে তোমার কিছু অভ্যেস ছাড়তে হবে, তাহলে আপনি কি সত্যি প্রস্তুত? কারণ আশ্চর্যের বিষয়, মানুষ দুঃখ ছাড়তে চায় কিন্তু দুঃখের কারণ ছাড়তে চায় না। মানুষ শান্তি চায় কিন্তু অশান্তির অভ্যাস ছাড়তে চায় না। মানুষ ঈশ্বরকে চায় কিন্তু নিজের অহংকারকে ছাড়তে চায় না। মানুষ মুক্তি চায় কিন্তু নিজের শৃঙ্খলকে খুব ভালোবাসে। আর ঠিক এই কারণেই আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ দাসের এমন একটি প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব, যা প্রত্যেক সাধকের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করবেই করবে। তিনি প্রশ্ন করছেন, প্রিয়তম, তুমি কি সত্যি তোমার কল্যাণ চাও? আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠি, কাজ করি, খাই, চিন্তা করি, আবার ঘুমিয়ে পড়ি। এভাবেই বছরের পর বছর কেটে যায়। কিন্তু কখনো কি ভেবেছি আমি কেন জন্মালাম? শুধুই উপার্জনের জন্য? শুধুই সংসার করার জন্য? শুধু কিছু সুখ দুঃখ ভোগ করার জন্য? উপনিষদ এই প্রশ্নের উত্তর দেয়, মানব জীবন কোনো দুর্ঘটনা নয়, এটা একটা বিরল সুযোগ, একটা দরজা, যার মাধ্যমে মানুষ সীমিত থেকে অসীমে যেতে পারে, অজ্ঞতা থেকে জ্ঞানে যেতে পারে, বন্ধন থেকে মুক্তিতে যেতে পারে। অর্থাৎ মানব জীবন একটা বিরল সুযোগ, একে কিন্তু কাজে লাগানোর কথা চিন্তা করতে হবে আমাদের। কিন্তু বেশিরভাগ মানুষ সেই সুযোগ হারিয়ে কেন ফেলছি? কারণ মানুষ এবং আমি আপনি সকলেই, সব মানুষই আমরা বাইরের শত্রুর কাছে হেরে যাচ্ছি না, নিজেদের ভেতরের শত্রুর কাছে পরাজিত হচ্ছি। শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ দেব সেই শত্রুদের চিহ্নিত করেছেন। 6 জন শত্রু আছে, 6টি অদৃশ্য শক্তি, যারা মানুষের আত্মজাগরণের পথ রুদ্ধ করে। এখানে একটি বিষয় বলে দিই, আত্মজাগরণ ঘটলে কিন্তু আমরা প্রত্যেকে ব্যক্তিগত জীবনের যে কর্মক্ষেত্রে রয়েছি, যে পারিবারিক পরিস্থিতিতে রয়েছি, সব জায়গাতেই কিন্তু একটা সুন্দর জীবন আমরা পেতে পারি। যে যে অবস্থায় রয়েছি সেখান থেকেই কিন্তু উন্নতির পথ পেয়ে যেতে পারি। তাই আত্মশুদ্ধি, চিত্তশুদ্ধি সবার আগে প্রয়োজনীয়, কারণ এতে দৃষ্টি স্বচ্ছ হয়, বিচার বিবেচনা বোধ স্বচ্ছ হয় এবং সামনের পথটা পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। প্রথম শত্রুকে না অতি নিদ্রা, ঘুম খুব প্রয়োজন, কিন্তু অতিরিক্ত ঘুম সেটি শুধু শরীরের বিশ্রাম নয়, অনেক সময় সেটি চেতনার জড়তা হিসেবে অবস্থান করে। অনেক মানুষ জীবনের সবচেয়ে মূল্যবান সময় ঘুমের মধ্যে হারিয়ে ফেলে। শুধু রাত্রির ঘুম নয়, আত্মার ঘুমও তো রয়েছে। উপনিষদ তাই চিৎকার করে জানান দিচ্ছে, উত্তিষ্ঠিত জাগ্রত, ওঠো, জাগো, কারণ জীবন অপেক্ষা করছে। দ্বিতীয় শত্রু হচ্ছে আলস্য। আলস্য খুব সূক্ষ্ম, এটি কখনো সরাসরি আপনাকে এসে বলবে না যে আমি তোমার শত্রু, বরং বলবে আজ না হয় থাক, কাল থেকে শুরু করব, এখন একটু বিশ্রাম নেই। এইভাবেই একটা গোটা জীবন কেটে যায়। স্বামী বিরজানন্দ বলেছিলেন, যে কাজ যখন করতে হবে তখন উঠে পড়ে সমস্ত মনোপ্রাণ দিয়ে তাতে লেগে যেতে হবে। শ্রী শ্রী রাম ঠাকুর বলেছিলেন, দৃঢ়ভাবে নামের কাছে পড়ে থাকতে হবে। অর্থাৎ সবাই কিন্তু বলছে এই আলস্যকে ত্যাগ করার কথা। আলস্য কখনো কোনো ভালো ফল আপনাকে দেয় না, আপনাকে আরামের গণ্ডিতে সীমাবদ্ধ রেখে দেয়, যাতে আপনি আর উঁচুতে উঠতে না পারেন, আর নিজের কমফর্ট জোন থেকে বেরোতে না পারেন। এই কমফর্ট জোনের মধ্যে কিন্তু কোনো উন্নতি নেই, আপনার আত্মিক উন্নতিও নেই, আপনার কেরিয়ার, কর্মক্ষেত্র, সাংসারিক সামাজিক জীবন, কোনো ক্ষেত্রেরই উন্নতি আলস্যতে আপনি পেতে পারবেন না। আলস্য বলছে পরে করব, আধ্যাত্মিকতা বলছে এক্ষুনি করো। কিভাবে করবেন ছোট্ট করে বলে দিই,
যে মুহূর্তে আলস্য আসছে সচেতন হন, উঠে বসুন, শির দ্বারা সোজা করুন, নিজের নিঃশ্বাসের দিকে মনকে নিয়ে আসুন, ধীরে ধীরে নিঃশ্বাসের আসা যাওয়া দেখুন। তার সাথে সাথে এটা বলুন যে আমার ভেতরে অলসতার যে অনুভব তৈরি হচ্ছে সেটা একটা ইমোশন মাত্র, এটা আসে আবার চলে যায়। আপনি হচ্ছেন সাক্ষী, আপনি দর্শক, আপনি সেই ইমোশনটাকে দেখছেন। আপনি ডিসিশন নিতে পারেন যে এই ইমোশনটা আসছে এবং চলে যাচ্ছে, কিন্তু আমি আমার কাজেই স্থির থাকব। ঠিক এইভাবে তৃতীয় শত্রুকে না ভয়। কিসের ভয়? মানুষ কি বলবে? ব্যর্থ হব না তো? আমি পারবো তো? গভীর সাধনায় গেলে জীবন খুব বেশি বদলে যাবে না তো? আমার সামাজিক জীবন, পরিবার বিধ্বস্ত হবে না তো? আমার তো এত দায়িত্ব রয়েছে। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, এই বিশ্ব সংসারটার দায়িত্ব কে নিয়ে রেখে দিয়েছে? আপনি তো 4-5 জনের একটি সংসার সামলাচ্ছেন, আর এই বিশ্বের যিনি জনক তিনি তো সমগ্র বিশ্ব সামলাচ্ছেন। যিনি এই সমগ্র বিশ্ব সামলাচ্ছেন তার উপরে আপনি নির্ভর করতে পারছেন না, এটা কি বোকামি নয়? এটা তো অজ্ঞানতা। তাই জন্যে এই ভয় হচ্ছে আপনার তৃতীয় শত্রু। এই ভয় মানুষের শক্তিকে বন্দি করে রেখে দেয়। তাই গীতা ঘোষণা করছে, ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য ত্যাগ করো। কারণ ভয় আত্মার স্বভাব নয়, ভয় আসে সীমাবদ্ধ পরিচয় থেকে। আমাদের চতুর্থ শত্রু কি? ক্রোধ। ক্রোধ কেন আসে? কারণ বাস্তবতা আমাদের ইচ্ছা মতো চলছে না। আমরা প্রত্যাশা করছি একরকম, সামনের ঘটনা ঘটে যাচ্ছে আর একরকম। সামনের ঘটনার কিন্তু কোনো দোষ নেই, আসল দোষ আমাদের প্রত্যাশার, আমাদের অ্যাটাচমেন্ট। আমরা প্রত্যেকটা ঘটনার সাথে নিজেদের ইমোশনকে এত ওতপ্রোতভাবে নিজেদের অজান্তেই জড়িয়ে রেখে দিয়েছি যে 19 থেকে 20 হলেই আমার ভেতরে একটা এমন প্রতিক্রিয়া চলে আসছে যেটা আমাকে উত্তক্ত করে দিচ্ছে। পরিস্থিতি সবসময় চাই আমাদের ইচ্ছা মতো হোক, আমরা চাই মানুষ আমাদের কথা শুনুক, কিন্তু সেটা তো সবসময় হয় না, আর তখনই ক্রোধ জন্মায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যেখানে অহংকার আছে সেখানেই সবচেয়ে বেশি ক্রোধ থাকবে, যেখানে ঈশ্বর আছেন সেখানে নম্রতা আসবে। পঞ্চম শত্রু কি? কর্ম বিমুখতা। এটি আধুনিক যুগের এক মহামারী। মানুষ ফল চায় কিন্তু কর্ম চায় না, সাফল্য চায়, সাধনা চায় না, ঈশ্বর চায় কিন্তু জপ করতে চায় না, শান্তি চায় কিন্তু আত্মসংযম চায় না। গীতার শিক্ষা একেবারে স্পষ্ট, কর্ম থেকে পালিয়ে গিয়ে নয়, কর্মকে পবিত্র করেই তবে মুক্তি পাওয়া সম্ভব। ষষ্ঠ শত্রুকে? দীর্ঘসূত্রতা ও করব রোগ। এই শত্রুটা খুব বিপজ্জনক, কারণ এটি ধার্মিকতার মুখোশ পরে আসে। মানুষ বলে, একদিন জপ শুরু করব, একদিন ধ্যান শুরু করব, একদিন গীতা পড়ব, একদিন আমি ঈশ্বর চিন্তা করব, কিন্তু সেই একদিন আর আসে না। শয়তানের সবচেয়ে শক্তিশালী শব্দ কি জানেন? আগামীকাল। আর সাধকের সবচেয়ে শক্তিশালী শব্দ আজ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন আমাদেরকে কি শেখায়? তিনি কখনো বলছেন না যে আমি কালকে মাকে ডাকবো। তিনি ডাকতেন সব সময়। তিনি সেই কান্নার মধ্যে দিয়ে ব্যাকুলতাকে প্রকাশ করতেন সব সময়। তিনি খুঁজতেন সেই মা ভবতারিণীর মধ্যে দিয়ে পরম ব্রহ্মকে সব সময়। অর্থাৎ যে কোনো মুহূর্তেই তিনি উপস্থিত, যে কোনো মুহূর্তেই তিনি অ্যাক্টিভ। এই তীব্রতাই, এই দৃঢ়তাই তাকে ঈশ্বর দর্শনের দিকে নিয়ে গিয়েছিল। তিনি কিন্তু কালকের অপেক্ষা করেননি। তিনি জীবনকে সম্পূর্ণভাবে সত্যের সন্ধানে নিবেদন করে দিয়েছিলেন। শ্রী শ্রী রাম ঠাকুর বলতেন, নাম করো। খেয়াল করুন, তিনি বলেননি সবকিছু ঠিক হলে, মন শান্ত হলে তবে তুমি নাম করতে বসো। তিনি বলছেন না যে সময় পেলে নাম করো। তিনি বলছেন নাম করো, এখনই করো। তুমি যে পরিস্থিতির মধ্যে আছো, যে অবস্থায় আছো, সেই সময়ই নাম করো। কারণ নামই তোমাকে আস্তে আস্তে আলস্য, ভয়, ক্রোধ, জড়তা, কাল করব, এই ক্রমশ এড়িয়ে যাওয়ার মনোভাব থেকে
দূরে নিয়ে যাবে, সব কিছু ভেঙে যাবে নামের জোয়ার আসলে। একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি বেড়ালের মধ্যেও মা ভবতারিণীর রূপকে প্রকট করেছিলেন। সমগ্র দক্ষিণেশ্বরের বাকি মানুষজন কিন্তু রেড়ে করে তেড়ে গেছিল সেই বেড়ালটিকে তাড়ানোর জন্য। তিনি কিন্তু শান্তভাবে বললেন যে আহা, ও খাক, ওর মধ্যেও তো মাই আছেন। কেন? তার মন জড়তায় আবৃত ছিল না, অহংকারে আবৃত ছিল না, আলস্যে আবৃত ছিল না, তার চেতনা জেগে উঠেছিল। আমরা বেড়াল দেখেছি, তিনি সেই পরম ব্রহ্মের রূপকে দেখেছেন। আমরা জগৎ দেখেছি, তিনি স্বয়ং ব্রহ্মকে দেখে নিয়েছেন। এই পার্থক্য কিন্তু বাহ্যিক নয়, চেতনার, উপলব্ধির। উপনিষদের চরম আহ্বান আমাদেরকে শুধু তথ্য দেয় না, আমাদেরকে জাগাতে চায়। তোমাদের সকলের চৈতন্য হোক, সেই একই বাণী উপনিষদের মধ্যে দিয়েও ধ্বনিত হয়। উত্তিষ্ঠিত, জাগ্রত, প্রাপ্য বরানো, নিবোধত। ওঠো, জাগো, সত্যকে উপলব্ধি করো, জীবনকে অপচয় করো না। আজ আমরা মোবাইল স্ক্রল করতে পারি ঘন্টার পর ঘন্টা, কিন্তু 5 মিনিট জব করতে পারি না। আমরা সিরিজ দেখতে পারি, কিন্তু গীতার একটা শ্লোক পড়ে জীবনে প্রয়োগ করতে পারি না, চিন্তা করতে পারি না। ভবিষ্যতের পরিকল্পনা করে ফেলি, কিন্তু এটা ভুলে যাই ভবিষ্যতের ইমারত আজকের একটি ইটের ঠিকভাবে গেঁথে ফেলার মধ্যেই লুকিয়ে রয়েছে, তাই বর্তমান হারিয়ে যাচ্ছে। এই অবস্থায় সীতারাম ওঙ্কারনাথ ঠাকুরের প্রশ্ন আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে, আমাদের আত্মার দিকে ফিরিয়ে দেয়। তুমি কি তোমার সত্যিই কল্যাণ চাও? কারণ যদি সত্যিই চাও, তবে তো তুমি রোজ যা যা করো সেই জীবনটাকে, অভ্যাসগুলোকে বদলাতেই হবে, নইলে তো ফলাফল বদলাবে না। অভ্যাস বদলাবে, অগ্রাধিকার অর্থাৎ আপনার প্রায়োরিটি বদলাতেই হবে। যদি আপনি ভিন্ন ফল চান যে কোনো ক্ষেত্রে, চিত্তশুদ্ধি, আত্মশুদ্ধি এবং এই 6খানা শত্রুর সাথে আপনি যদি জেতার সাধনায় আজকেই লেগে পড়েন, তাহলে আপনার জয় নিশ্চিত। ক্রমে ক্রমে আরও বেটারমেন্ট আপনার জীবনে আসতে বাধ্য। হয়তো আজ আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আজকেই তুমি সিদ্ধান্ত নিতে পারো, আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আর কাল নয়, আর পরে নয়, আর করব নয়, আজ থেকেই, এখন থেকেই একটি নাম, একটি জপ, একটুখানি ধ্যান চিন্তা, একটু প্রার্থনা, একটু সৎকর্ম, ফলাফল ঈশ্বরের পায়ে সঁপে দেওয়া, সমর্পণ, সাক্ষী ভাব, একটি সত্য পদক্ষেপ। মানব জন্মের মূল্য অসীম, সময় সীমিত, সুযোগ অমূল্য। তাই শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ দেবের সেই প্রশ্ন আবার হৃদয়ে বেজে উঠুক, প্রিয়তম, তুমি কি সত্যি তোমার কল্যাণ চাও? যদি উত্তর হ্যাঁ হয়, তবে নিজেকে এই প্রমিস করুন, নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন। আমিও হচ্ছি। এক্ষুনি সিদ্ধান্ত নিন যে অতি নিদ্রা ত্যাগ করতে হবে। করব, করছি। অতি নিদ্রা এই মুহূর্তে আমি ত্যাগ করছি, আলস্য এই মুহূর্তে আমি ত্যাগ করছি, ভয় এই মুহূর্তে আমি ত্যাগ করছি, ক্রোধ এই মুহূর্তে আমি ত্যাগ করছি, কর্মবিমুখতা আমি ত্যাগ করছি এখনই, কাল করব, এই রোগ ত্যাগ করছি আমি এই মুহূর্ত থেকেই। আর এই মুহূর্ত থেকেই ঈশ্বরের পথে এক পা এগিয়ে যেতে হবে, কারণ মুক্তির পথ আগামীকালের মধ্যে লুকিয়ে নেই। মুক্তির পথ সব সময় আজ, এই মুহূর্তে লুকিয়ে রয়েছে। জয় শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথের জয়, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী শ্রী রাম ঠাকুরের জয়। জয় মা। জাগ্রত হোক মানুষের অন্তর্নিহিত দিব্য চেতনা।